মিশকা অবশেষে আইভিএফ এর মাধ্যমে প্রেগনেন্ট হয়েছে, আর সে যে ডাক্তারের মাধ্যমে এই জঘন্য কাজটা করেছে সেই ডাক্তারের কিছু টাকা বাকি থাকার কারণে সে মিশকার কাছে যায় বাকি টাকা নেওয়ার জন্য। কিন্তু মিশকা তাকে টাকা দেয় না, বরং তাকে উল্টো ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। দীপা শিবানীকে নিয়ে মিশকার বাড়িতে যায়, অনুরোধ করে তাদের জীবন থেকে সরে যাওয়ার জন্য। কিন্তু মিশকা কিছুতে দীপার কথা মেনে নেয় না, সে দীপার কাছ থেকে সবটা কেড়ে নিতে চায়। সে তার নিজের আর সন্তানের সব অধিকার চায়। দীপা মিশকাকে হুমকা দিলেও মিশকা ভয় পায় না, সে বরং উল্টা দীপাকে ভয় দেখায়। এদিকে প্রেশার লোকজন সূর্যের কাছে এসে খুবই বিরক্ত করছে, আর সোনার উপর স্কুলেও তাদের সাথে কেউ আর কথা বলছে না। প্রেসের লোকজন সূর্যের পেছনে পেছনে তার বাড়িতেও চলে আসে। তখন দীপা এসে সেখানে বলে মিশকা যেটা বলেছে সেটা সম্পূর্ণই মিথ্যা কথা, আর আমি সেটা আপনাদের 2 দিনের মধ্যে প্রমাণ করে দেব। তারপর দীপা ভাবতে থাকে তারা কিভাবে মিশকার এই জালিয়াতির কথা প্রমাণ করবে। এদিকে দীপাদের বাড়িতে তবলার দাদা বৌদি আসলো। দীপা তাদেরকে বলে আমার এই পরিস্থিতিতে আমাকে একমাত্র তবলাই সাহায্য করতে পারে, কাটা দিয়ে কাটা তুলতে হবে। অন্যদিকে মিশকা ডাক্তারকে টাকা দেয় না, বরং উল্টো তাকে হুমকি দেয় সে ডাক্তার সেনগুপ্ত পরিবারকে সবটা জানিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। তারপর সে দেখা করে দীপা আর সূর্যের সাথে, আর তারা পুরো ব্যাপারটা বুঝে নেয় ডাক্তারের কাছে। ডাক্তার বলে ডক্টর সেনগুপ্ত তার টেস্ট করানোর জন্য যে স্প্যাম দিয়েছিল সেটা ব্যবহার করেই মিশকে প্রেগনেন্ট হয়েছে। এরপর তারা ডাক্তারকে অনুরোধ করে যেন প্রেসের লোকের সামনে সে একটা জবানবন্দি দেয়। তারপর ডাক্তার প্রেসের লোকের সামনে এসে সবটা খুলে বলে, সবার সামনে পরিষ্কার করে দেয়।